সুস্বাদু রান্না হোক বা পরিপাটি ঘর, সেটা উপভোগ করতে কার না ভালো লাগে। কিন্তু সেটা করার পেছনে যে অক্লান্ত পরিশ্রম আছে, সেটা যাদের এক্সপিরিয়েন্স আছে তারাই জানে। যারা হয়তো ঘরে কোনো দিন উঠে জলটুকুও খায় না, তারা কখনোই বুঝবে না যে ঘরে যে মানুষটা সারাদিন থাকে তার কীরম পরিশ্রম হতে পারে। এখন আমরা দেখি যে অনেক গল্পে, অনেক ভিডিওতে, অনেক জায়গায় লেখালেখি হয় এই নিয়ে, যে যারা বাড়িতে থাকে তাদেরও প্রচুর পরিশ্রম হয়। আবার অনেক জায়গায় এটাও দেখেছি যে হাউসওয়াইফদের পারিশ্রমিক দেওয়ার কথা বলা হচ্ছে। কিন্তু সত্যি কতজন হাউসওয়াইফকে সেই অ্যাকনলেজমেন্টটা দেওয়া হয় বলুন তো? আজকের দিনের দাঁড়িয়েও অনেক পুরুষ এরম আছে যারা বাড়ির কাজটাকে কাজ বলে মনেই করে না। এখন যদিও অনেক পুরুষ এরকম আছে যারা বাড়ির কাজে টুকটাক হাত লাগায়, বউকে সাহায্য করে, তবে সেই সংখ্যাটা নিতান্তই কম। এখন অনেক জায়গাতেই দেখছি বলা হয় যে হাউসওয়াইফের ডিউটি কিন্তু 24/7। কথাটা কিন্তু পুরোপুরি সত্যি। যারা বাইরে কাজ করে উইকেন্ডে তাদের ছুটি থাকলেও যারা বাড়িতে থাকে তাদের কিন্তু কোনো ছুটি নেই। জামা কাপড় কাচা থেকে, বাসন মাজা থেকে, রান্না করা থেকে, ঘর ঝাড় দেওয়া, মোছা, প্রতিদিন যা করতে হয়, ছুটির দিনে সেগুলো আরও বেশি করেও করতে হতে পারে। তবে যে কথাটা অনেকেই ভুলে যায় সেটা হলো, যারা বাইরে কাজ করে বা যাদের ওয়ার্কিং লেডি বলা হয়, তাদের কিন্তু চাপটা এদিক থেকে আরও বেশি। হ্যাঁ, যদি বাড়িতে হেল্পিং হ্যান্ড কিছু থাকলো সে ব্যাপারটা আলাদা। আদারওয়াইজ এদের দেখা যায় যে ভোরবেলা উঠে নিজের টিফিন বানিয়ে, বরের টিফিন বানিয়ে, হয়তো বরের জন্য খাবার রেডি করে, একটু কিছু মুখে গুঁজে দিয়ে তাদের দৌড়তে হয় অফিসের জন্য। আবার অফিস থেকে ফিরে আবার রাতের রান্না করো, বাড়ির টুকটাক কাজ করো, এগুলো তো হলোই। উইকেন্ডেও এদের কিন্তু শান্তি নেই। সারা সপ্তাহের কাজ এগিয়ে রাখা থেকে শুরু করে বা সারা সপ্তাহে জমে থাকা কাজ, সেগুলোকেও কিন্তু উইকেন্ডে উদ্ধার করতে হয়। তবে এই দিক থেকে এই সময়ের মহিলারা কিছুটা হলেও লাকি, সবাই না হলেও কিছুজন। কারণ অনেক হাজব্যান্ডই আছে যারা মহিলাদের সাহায্য করে, তাদের ওয়াইফদের হাতে হাতে অনেক কিছু এগিয়ে দেয় বা করে দেয়। তো সেদিক দিয়ে এই জেনারেশনের ওয়াইফরা কোথাও একটা গিয়ে তাই মহিলাদের বলছি বটে যে স্বামীদের একটু উৎসাহিত করো তোমাদের কাজে সাহায্য করার জন্য। আর পুরুষদেরও বলছি মহিলাদের একটু সাহায্য করুন, ঘরের কাজে হাত লাগান, এদিক সেদিক ঘুরতে নিয়ে যান, এক আধ দিন রান্নাবান্নায় ছুটি দিয়ে দিন, বাইরে কোথাও খেয়ে আসুন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।